হ্যালো পিসি। হ্যালো, হাই। তারপর বলো। জয় বাংলা, কেমন আছেন? আমি ভালো আছি। শুনলাম মোদিজির সাথে নাকি দেখা হয়েছিল রিসেন্টলি তোমাদের। ইয়া তা মোদিজির জন্য কি করলে? নাড়িয়ে দিতে পেরেছি। আবার ভবিষ্যতে দেখা হলে কি করবে? হিলিয়ে দেবো। পিসি, তুমি বাংলার মানুষের জন্য গত 10 বছরে এমন কি করেছো যার জন্য তুমি গর্ববোধ করতে পারো? 2013 থেকে 2023 সালের মধ্যেই আমরা 1,72,00,000 মানুষকে দারিদ্র সীমার নিচে নিয়ে এসেছি। দারিদ্র সীমার নিচে নিয়ে এসেছি, এই ওপরে নিয়ে এসেছি। যেটা দারিদ্র সীমার নিচে ছিল ওপরে নিয়ে এসেছি। প্লিজ এটা ব্যঙ্গ করে কেউ মিথ্যে ডিস্টর্ট করবেন না। বলেছি 6 তারিখে হবে বেলা 12টায় হবে। 2 লক্ষ বলেছি, আগামী দিনে বলছি লক্ষাধিক মানুষ আসবে। 2 লক্ষ হতে পারে, 4 লক্ষ হতে পারে। সময় আসলে আপনাদের সবাইকে ইনভাইট থাকলো। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया? আজকে হুমায়ুন কবির বাবরি মসজিদের জন্য এইসব বলছে, আর কয়েক বছর আগে এই লোকটাই কি করতো একবার দেখুন। আমাকে বিজেপিতে গ্রহণ করা হয়েছে। আমি বিজেপির সমস্ত সংবিধান, সমস্ত সিস্টেম, সমস্ত রাজনৈতিক সিদ্ধান্ত মেনে চলার চেষ্টা করব। আমাকে যে জায়গায়, যে পজিশনে দল দায়িত্ব দেবে আমি সেটাই নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। সাবাস। আমরা 1 বছরে যদি 25,000 কোটি টাকা খরচা করে কেন্দ্রের কোনো সাহায্য সহযোগিতা ছাড়া মানুষকে লক্ষ্মীর ভান্ডার দিতে পারি, আমরা 50,000 কোটি টাকা খরচা করে 50 লক্ষ মানুষকে মাথায় ছাদও দিতে পারি। কারো দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। এত কিছু দিতে পারো, ঘরে ঘরে একটা করে চাকরি দিতে পারো না? দাদা, আমরাও আপনাদের দয়া দাক্ষিণ্যে বাঁচতে চাই না। আমাদের এইসব ভাতা, এইসব ঘর বাড়ি, এইসব ভিক্ষা না দিয়ে আমাদের চাকরি দিন। ঠিক বলেছো। দেখুন না, আজকে বাংলার মানুষরা চাকরির জন্য ভিক্ষা চাইছে। দেখুন আমার ব্যাগে বই দেখুন, কারণ এই বইটা ধরেছিলাম বলে আজকে ভিক্ষার থালা হাতে নিতে হয়েছে। আজকে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের করজোরে অনুরোধ যে মুখ্যমন্ত্রী আমাদেরকে ভিক্ষাটা দিন, আমাদের চাকরিটা ভিক্ষাটা দিন। ভিক্ষা কি ভিক্ষা? হ্যাঁ, তাই তো আজকে শিক্ষায় ভিক্ষা করতে হচ্ছে। আজকে আমরা শিক্ষক হব বলে, শিক্ষা দেবো বলে আজকে শিক্ষক পদটার জন্য আমরা ভিক্ষা চাইতে এসেছি। এটা খুব দারুণ লজ্জার ব্যাপার। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। পিসি, এরা চাকরির জন্য ভিক্ষা চাইছে। একটুখানি বলে দাও তো, চাকরি আদৌ লাগবে? চাকরির থেকে আরো অন্য কি করতে পারে একটু বলো। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা, বিস্কুট, ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। তোমরা পিসিকে হালকে মেলে রে ও। পিসির কত ট্যালেন্ট একবার দেখো তোমরা। বাংলা মিডিয়ামে পড়েই তো অক্সফোর্ডে, কেমব্রিজে গিয়ে ভাষণ দিয়ে এলাম। কেমব্রিজে গিয়ে বাংলা মিডিয়ামে পড়েই তো ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে ভাষণ দিয়ে এসেছিলাম। বাংলা মিডিয়ামে পড়েই তো অনেক কষ্ট করে এমএ পাস করেছিলাম, বিএড পাস করেছিলাম, এলএলবি পাস করেছিলাম। নেশা করি কিনা আমি জানি না, বা দেখতে হবে। পুরো পাতা পাতা খাইছি। আমি যদি কিছু ধরি সেটাকে শেষ করে ছাড়ি। হ্যাঁ পিসি, এটাতে আমি তোমার সাথে সহমত। দেখো বাংলাটার কি অবস্থা করে ছেড়েছো। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি থাকলে কিছু হবে না। বলেন কি? অভিষেক ব্যানার্জি যতদিন আছে ততদিন এই পশ্চিমবাংলার কিচ্ছু হবে না। খড়গ তো একজনের হাতেই রয়েছেন, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তার হাতেই খড়গ মানায়, আর কারোর হাতে তো খড়গ মানায় না। এই মা তার খড়গের কোপে বাংলার কি কি শেষ করেছে একবার দেখো। জয় মা সিদ্ধেশ্বরী গুরু মনোবাসনা পূর্ণ করি, যে কয় গাজা খোর তার বাপে মান কি গোষ্ঠীর সর বোম ভোলে। টপাটপ টপাটপ টপাটপ। আচ্ছা কাকিমা, পিসি বলছিল ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল শিক্ষা হবে তিনি আবার যদি ক্ষমতায় আসেন। এ বিষয়ে তুমি কি বলতে চাও? বিমান বসতে তো কেউ ইডি সিবিআই ধরে না, কারণ ওদের ধরতার মধ্যে ধরে।
তৃণমূলের সবাই চোর। ও দিদি, পশ্চিমবঙ্গ তো এই অরাজকতায় ভেসে যাচ্ছে, আর পিসি কি করছে? ভাসছে, মমতা বেলি ডান্স নাচছে, শুধু ডান্স নাই, উনি বেলি ডান্স নাচছে, পেটে গরু কয়লা বালি যা খেয়েছে সেইগুলো সুদে আসলে নিয়ে সেখানে উনি নাচছে, সাথে চোরেদের গার্লফ্রেন্ড চোরেদেরকে নিয়ে তাদেরকে নিয়ে নাচছে, নৃত্য পরিবেশন করছে। সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতন, এটা কি অঙ্ক ভাই? ঠিকই তো, সারা বছর তুমি এই মুসলিম পার্টিটার থেকে অনেক কিছু পাচ্ছ, আর ভোটের সময় তুমি হিন্দু হয়ে যাচ্ছ, তুমি সনাতনী হয়ে যাচ্ছ, এটা তো একদমই ঠিক না। কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, কাঠের মালা পরে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে, তখন কি হয়? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছেন, কাঠের মালা পরে যাচ্ছে কেন ভাতা নিতে? আরে ভাই, পরের বার থেকে টুপি পরে যাবি ভাতা নিতে, তাহলে তো এর একদম খুশি হয়ে যাবে। কে জোক মারা ভাই। তখন কি হয়? বাস্তব কথা বলছি আমি, শুনতে খারাপ লাগে, বাস্তব কথা বলছি আমি। যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয়, আমার কিছু জয় আসে না এটা নিয়ে। হ্যাঁ, সেটা তো তখনই বুঝতে পেরেছিলাম যখন আপনি বলেছিলেন যে আপনার এনার্জির রাজ হচ্ছে সেক্স। What's your source of energy? সত্যি কথা বলছি কি না? তাহলে স্বাস্থ্য সাথীর সময় মমতা ভাই, প্রত্যেকটা দাসপাড়ায় স্বাস্থ্য সাথীর কার্ড আছে, লক্ষ্মীর ভান্ডার 3টে করে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে, আর ভোটের সময় লক্ষ্মীর ভান্ডারটা তো এনারা যে তাদের বাবারা যে এফডি করে গেছিল, ফিক্সড ডিপোজিট করে গেছিল, সেই ফিক্সড ডিপোজিট ভেঙে আমাদের জন্য লক্ষ্মীর ভান্ডারে টাকা দেয় এনারা। তাই নাকি? সেই কারণে এনারা এত জোর দিয়ে খোটা দেয় লক্ষ্মীর ভান্ডারে। আরে লক্ষ্মীর ভান্ডারটা তো আমাদের টাকাই আমাদের দিচ্ছে, আপনারা তো নিজের পকেট থেকে দিচ্ছেন না, আর আমাদের টাকা নিয়ে আপনারা অ্যাশ করছেন, যা পারছেন তাই করছেন। মানে এদের মতো কোনো পার্টি বা কোনো নেতা নেত্রীদের খোটা দিতে দেখিনি, ঠিক আছে? গালাগালটাকে গালাগাল ভাবেন না, ওটা প্যারালাল ল্যাঙ্গুয়েজ। এটা রাজনৈতিক ইতিহাস লেখা হবে, এবং রাজনৈতিক ইতিহাসে গদ্দার হিসেবে 1 নম্বর স্থানে নামটা লেখা হবে মমতা ব্যানার্জি। একটু খুলে বলুন। কংগ্রেস তাকে খাইয়েছে, কংগ্রেস তাকে পড়িয়েছে, কংগ্রেসের থেকে 5 বার এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারপর কংগ্রেস ছেড়ে পালিয়ে চলে গেছে। তাই গদ্দার হিসেবে ভারতবর্ষের যে রাজনৈতিক ইতিহাস লেখা হবে তাতে 1 নম্বর স্থানে যে নামটা লেখা থাকবে তার নাম মমতা ব্যানার্জি। আমেরিকা, লন্ডন এইসব জায়গায় গিয়ে ভাষণ দেওয়া মুখ্যমন্ত্রীর ভাষণ শুনুন। জানি না, জানতাসই না, আমি একটু বাংলাদেশি ভাষায় কথা বলি, আমরা একটু অ্যারেস্ট করুক, ক্ষমতা থাকলে বলুন 5টা আমায় অ্যারেস্ট করতে, আমি কইতে পারি, আমি বলতেও পারি, আমি বুঝতেও পারি, আমি সব ভাষায় কথা বলতে ভালোবাসি। এ নিয়ে ওরা অনেক সময় আমার ব্যঙ্গ করে, আমার বইয়েই গেছে। মানে এটা কোনো কথা? এনাকে নাকি আবার অক্সফোর্ডের কেমব্রিজে এইসব জায়গায় গিয়ে নাকি ভাষণ দিতে ডাকা হয়, সেখানকার মানুষের কি অবস্থা হয় ভাবো এনার ভাষণ শোনার পর। मुझे अपने घर जाना है, मुझे घर जाना है। রাজা রামচন্দ্রের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মিছিল চলবে। মানে আমি আর নিতে পারছি না, রাজা রামমোহন রায়কেও ছাড়েনি এরা, ওনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বার করেছে। মানে এরা সবাইকে একসাথে পাগল হয়ে গেল। এদিকে পিসি কি বলছে একবার শোনো। মনে রাখবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় বাল্য বিবাহ রোধ করেছিলেন। বাল্য বিবাহটা কি ছিল একটু খুলে বলুন। এটা আমাদের জানতে হবে। সঠিক বলেছেন। আগে 12-13 বছরে বিয়ে দিয়ে দিত একটা 85 বছরের লোকের সাথে, ফলে সে যখন মারা যেত তখন ওই মেয়েটিকেও তার সাথে পুড়িয়ে দেওয়া হতো। এটা রোধ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। তো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।